এই সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ও আমার ভাইরা, শুধু তাই না, এই সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী তাকে মহব্বত করতেন, ভালোবাসতেন। নবীজি দোয়া করলেন, আল্লাহ নবী যখন বাথরুম থেকে বের হলেন দেখলেন সামনে ওযুর পানি রাখা। ওকে আমার ভাইরা, খেয়াল করো, দিন কায়েমের জন্য কতটা বিনয়ী হওয়া লাগে। সুবহানাল্লাহ। ওগো মা, সমাজ ইসলাম কায়েম করার জন্য আপনার সন্তানকে কতটা দিনদার বানানো লাগে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর জন্য পানি নিয়ে আসলেন। নবীজি বাথরুম থেকে বের হয়ে ওযুর পানি দেখতে পেলেন। নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবীরা, তোমাদের মধ্যে কে ওযুর পানি এনেছ? কে এই ওযুর পানি নিয়ে আসলে আমার জন্য? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা কেউ আনি নাই। ওই যে আপনার ছোট আব্দুল্লাহ, সে ওযুর পানি নিয়ে আসছে। আল্লাহর নবী তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তুমি তাকে সবচেয়ে বড় একজন জ্ঞানী বানায় দাও। সুবহানাল্লাহ। খান এই জন্য ফিকার জ্ঞান সবচেয়ে যিনি বেশি ভালো জানেন তিনি আর কেউ নন, আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ। রাইসুল মুফাসসিরিন তিনি হলেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ বর্ণনা করেন, মান ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ। আর একটু আস্তে কোন, আল্লাহু আকবার, আর একটু আস্তে কোন। বুঝলাম না কি হইল, ঠান্ডা লাগছে নি? ও বাউরে, আইসি কোন দিক দিয়ে, আর ঠান্ডা লাগে না, আর আন্নারা বাজি কি শুরু হয়েছে? আই তো কিছু বুঝি না, ঠান্ডা ওয়াজ করলে হইতো না। জবান খুলে বলেন লিল্লাহি তাকবীর। এ হইতো না, এ যুবক আছো কার হাত তোল, এ হাত তোল, লিল্লাহি তাকবীর। যুবকরা রেডি নি? এ তোরা রেডি নি? ব্যাকগুন লিল্লাহি তাকবীর। যুবকরা কাও লিল্লাহি তাকবীর। ওই তো না, মেশিন খারাপ, ওই যা হুতি যা। আর মুরব্বীরা বাজি রান্নার হাত তোলেন তো, মুরব্বী একজন আর এক জায়গায় হাত তোল, হাড়া এলাম হয়েছে। মুরব্বীরা বাবাজি জান ভাড়ি এলাইবেন আইছে, দেন আবার স্টক করিয়েন না। জবান খুলে কন লিল্লাহি তাকবীর। মুরব্বীরা লিল্লাহি তাকবীর। ও বাজি তো ভালোই তো। বাচ্চারা তোমরা আসেনি বাবাজিরা? কোন দেশে আছো?